হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। মাইসেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকের ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আমি এসেছি পাহাড় দেখতে। আর পাহাড়টা হচ্ছে কোথায়? রাসেল খিমা। রাসেল খিমার কোন জায়গায়? জাবেল জেস। এত সুন্দর প্লেস, এত ইন্টারেস্টিং একটা প্লেস যা আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার গাইজ অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সকল আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর ভিউটা তো এখনও দেখানো বাকি, তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো গাইজ চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই যে জায়গাটার নাম কি। জায়গাটার নাম হচ্ছে জাবেল জেস। আপনারা যারা এই জায়গাতে আসতে চান বা এই জায়গাটা যাদের পছন্দ হয়েছে তারা যদি আসতে চান তাহলে আপনি ম্যাপে সার্চ দিবেন জাবেল জেস লিখে, তাহলে আপনি সেম জায়গাতে পৌঁছে যাবেন। আর ম্যাপ দেখে আসলে আপনাদের জন্য ভালো, আপনি কোনো রাস্তা ভুল হবে না। এই রাস্তা এরকম পাহাড়ে আরও অনেক পাহাড় আছে, কিন্তু আপনারা এই জায়গাতে আসতে হলে সবথেকে টপ পাহাড়টা যদি আসতে চান তাহলে আপনি জাবেল জেস লিখে সার্চ দিলে আপনি এই জায়গাতে এসে যাবেন। রাসেল খিমাতে আরও অনেক এরকম ধরনের পাহাড় আছে, সো সবথেকে উঁচু পাহাড়টা হচ্ছে এটা জাবেল জেস। তো আপনারা এখানে আসবেন তাহলে আপনি এই জায়গাটা উপভোগ করতে পারবেন। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর যদি বলেন যে এখানে যেতে কত টাকা খরচ হতে পারে, ভাইয়া এখানে যদি আপনারা ট্যাক্সিতে করে আসেন অনেক টাকা খরচ হবে, কারণ এখানে ঘুরতে ঘুরতে অনেক টাকা বিল এসে যাবে। তো আপনারা এই বিলটা বহন করতে পারবেন না আমার জানা মতে, কারণ আপনারা যারা আসবেন তারা চাইবেন যে কম খরচে ঘোরার জন্যে। তো কম খরচে যদি ঘুরতে চান আপনারা চেষ্টা করবেন একটা পার্সোনাল কার নিয়ে আসার। কার নিয়ে আসলে আপনাদের জন্য ভালো। গাড়িতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম এরকম একটা দৃশ্য মিস করার থেকে ক্যামেরা বন্দি করে রাখা অনেক ভালো, তার জন্য ভিডিও করে নিলাম আর আপনাদেরকেও দেখাতে পারলাম যে আসলে পাহাড় পর্বত দেখতে কতটা সুন্দর হয়। তা আপনারা নিজের চোখে দেখলে একটু উপলব্ধি করতে পারবেন। অরিজিনালি অনেক সুন্দর, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার জীবনে ফার্স্ট টাইম আমি এরকম একটা দৃশ্য দেখছি। আশা করছি আপনাদের যদি সামর্থ্য হয় ইনশাল্লাহ একটু পৃথিবীটা ঘুরে দেখার চেষ্টা করবেন। যখন যেখানে মন চাইবে একটু ঘুরবেন, ঘুরলে আপনার মস্তিষ্কও ভালো থাকবে, মন মাইন্ড সব কিছুই ভালো থাকবে। সো একটু ঘুরে দেখার চেষ্টা করবেন। আমি কল্পনা করতে পারছি না আজ আমি এখানে, মানে আমি সিরিয়াসলি আমি কল্পনা করতে পারছি না। মানে আমি কখনোই ভাবতে পারিনি যে আমি আমার জীবনে এত কিছু দেখতে হবো, আমি আমার জীবনে এত ঘুরবো, আমি কখনো কল্পনা করতে পারিনি। সিরিয়াসলি আমি অনেকটা হ্যাপি, অনেকটা হ্যাপি। এখন আমরা বর্তমানে প্রায় 2800 ফিট উপরে আছি, মানে এতটাই উপরে বলার জাস্ট মানে কল্পনার বাইরে। আসলে পৃথিবী কতটা সুন্দর বা এর সৌন্দর্যটা আপনার কতটা আপনার হচ্ছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, বা না দেখলে বুঝতেও পারবেন না। আপনি যতদিন আসলে ঘুরলে অনেক কিছু শিক্ষা হয়, বা ঘুরলে আপনি নিজের মনটা ভালো থাকে, ঘুরলে আপনার অনেক কিছু ভালো হয়। সো আপনার পিছনে জাস্ট আমি এখন যেটা দেখাবো সেটা দেখার পর আপনার নিজেও অবাক হয়ে যাবেন। দেখেন ভিউটা, দেখেন অস্থির গাইজ একটা ভিউ। মানে আমি কল্পনা ভাই, আমি অনেক এক্সাইটেড এতে দেখার পর, অনেক এক্সাইটেড। আসলে আমি কল্পনা করতে পারিনি যে আমার লাইফে আমি এই রকম জায়গায় আসবো, আমার লাইফে আমি এত সুন্দর সুন্দর প্লেস দেখবো, আমি কখনো কল্পনাও করতে পারিনি। সত্যি আমি অনেক এক্সাইটেড। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের কিছু শিক্ষা হয় এবং এর থেকে কিছু শিখতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আর জায়গাটা কেমন লাগছে। জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমি বলতে পারবো না। তবে মোস্ট প্লেস দুবাইয়ের মধ্যে সব থেকে ভালো জায়গা বলতে পারেন এটা রাসেল খিমা। ঠিক আছে, দেখেন কি স্পিডে গাড়ি যায়। হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন আমাদের, এই যে একটা গাড়ি স্পিড দেখেন, সাই করে চোখের পলকে চলে যাবে। বুঝতে পারছেন এটা মেন রোড একদম। এই একটাই রোড, এটা ওয়ান ওয়ে, জাস্ট যাওয়া আসা এটাতেই, এক্সট্রা কোনো রোড নাই। আর আমাদের ভাই ব্রাদার এই যে সব, এই যে জায়গাটা আসলে ঘুরে আপনাদের কেমন লাগছে ভাইয়া? জায়গা এটা তো বলা হ্যাঁ। অতুলনীয়হীন। ও তাই? এটা বলার মতো ভাষা প্রকাশ করে শেষ করা যাবে না। যারা হুম। এখানে আসি দেখে নাই, সে হ্যাঁ যে আসি দেখবে সে যে কি বলবে, ভাই, সে যে আমি বুঝাবে আমি এটা। আসলে মুগ্ধ, যাকে বলে দেখার পরে আমি একদম মুগ্ধ। এখন আমার ভাই যে এত পরিমাণ এক্সাইটেড, মানে বলার মতো না, তাই না ভাইয়া? অবশ্যই সাধারণ শুধু সামান্য একটু এখান থেকে আপনি উপর দিকে দেখেন আচ্ছা আমি ক্যামেরাটা। just দেখাচ্ছি। ভিউটা just দেখেন। ভাই পাথর আর পাথর, এত পাথরের মধ্যে দেখেন একটা গাছ দেখা যায়, কত সুন্দর একটা গাছ। আসেন আমি দেখাচ্ছি, আসেন। গাইস আমি লুকটা এতটাই সুন্দর, মানে আমি এত এক্সাইটেড যা বলার মতো না, অনেক হ্যাপি আমি। জাস্ট বি কেয়ারফুল গাইস। এই যে দেখেন একটা পাথর, মানে এটা যত সম্ভব এখানে পানি হলে, এটা জায়গাটা দেখে বুঝতে পারছেন যে পানি হলে এখানে আসলে ঝর্ণা সৃষ্টি হয়।
মানে জায়গাটা সেরকম ভাবে আছে। একটা জাস্ট দেখেন, একটা গাছের ছায়া পাবো এই পাথরের মধ্যে, একটা আশ্চর্য ভিউ দেখেন। একটু উপরে গেলেই দেখা যাবে, একটু আসেন না আপনারা, একটু দেখে শুনে আসবেন। পাথর আছে, জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য এখানে আসা, জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য এখানে আসা। কেমন বলেন? এই যে এটা যত সম্ভব তেঁতুল গাছ, কি গাছ, আচ্ছা বড়ই গাছ, এটা বড়ই গাছ দেখেন, তাও ফুল ধরে আছে বড়ই। মানে একটা আশ্চর্যজনক ঘটনা দেখেন, এই পাহাড়ের মধ্যে কিচ্ছু নাই। আপনি একটু উপরে আসলে অবশ্যই দেখতে পাবেন, আর দেখাবো ইনশাল্লাহ পাহাড়টা কেমন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন, এখনো রাতের যে চাঁদটা এখন সেটাই ডুবেনি, মানে ভাবেন। তারপরও দেখেছেন আলো, এখনো চাঁদটা দেখতে পাচ্ছেন। ওই যে ফাঁকে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন যে এখন পর্যন্ত 4টা জুন, এখন মাত্র 6টা বাজে। আর 1 ঘন্টার পরে হয়তো সূর্যটা উঠে যাবে। আমি যখন গাড়িতে করে যাচ্ছি, মানে এক স্থান থেকে যখন অন্য স্থানে যাচ্ছি, তখন জানলা দিয়ে আমি বাইরের দিকটা দেখছি। ভাই পাহাড়গুলো দেখে পুরো মনটা ভরে যাচ্ছে, আর মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। এখান থেকে যেতে আর মন চাইছে না। পাহাড়ের মাঝে আমার কেন যেন হারিয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি পুরো দেখে। মানে আমার জীবনে বুঝতে পারছেন ফার্স্ট টাইম। আর যে কেউ এই পাহাড়ে আসলে আর কেউ যেতে চাইবে না, মনে হবে এখানে ঘর বাড়ি বানিয়ে এখানে থেকে যায়। আলাউদ্দিন ভাই তো পুরো এই পাহাড়গুলো দেখে পিনিকে আছে, বলছে পিয়াস আমি এখান থেকে যাবো না, একটু ভিডিও করো আমাকে আমাকে দেখাও, তাই বলছে। আর তো দেখতে দেখতে ঠান্ডাও লেগে গেছে, বলছে ভাই পিয়াস আমাকে অনেক ঠান্ডা লাগছে, আমি কানচট্টি লাগাই। আমি আর থাকতে পারছি না, দিয়ে কানচট্টি লাগিয়ে নিল। ভাই এই সময় এখানে অনেক ঠান্ডা পড়ে, 2-3 মাস অনেক ঠান্ডা পড়ে এখানে। তো নিচে গাড়ি চলতে দেখেন, মানে আমরা অনেক এখনও উপরে যেতে পারবো চাইলে। ওই যে দেখেন এখনও শেষটাতে পৌঁছাতে পারিনি, মানে অনেক লেট হবে আর কি এখনও। যদি আমরা মেন যেই এক কথায় যেটা মেন পয়েন্ট যেটা, ওটা হচ্ছে এখনও কমসে কম 13 কিলোমিটার দূরে। তার জন্য আর কি গেলাম না। আর অনেক সকাল হয়ে গেছে, ভাবলাম যে এখান থেকে ভিডিও টিডিও করে। আর ওই যে আমাদের সব ছেলেপিলে তো ওই পাহাড়ে অলরেডি উঠে বসে আছে। বুঝতে পারছেন, মানে জাস্ট জোস একটা প্লেস। মানে আমি কখনো ভাবতেই পারিনি আমি এইরকম জায়গায় আসবো। অনেক পছন্দের একটা জায়গা আমার। তো গাইজ আজকের মতো ঘোরাঘুরি আমাদের শেষ। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।